কেরামের ইত্তেবা যারা করবেন তারাও আমাদের সালাফ। যেমন সাহাবায়ে কেরামের পরে তাবেঈনে কেরাম তারা সকলেই আমাদের সালাফ। কিন্তু ওই তাবেঈনদের যুগে কিছু মুসলিম ছিলেন যারা খারেজি হয়ে গেছে, এরা আমাদের সালাফ না। সেই তাবেঈনদের যুগে কিছু মুসলিম শিয়া হয়ে গেছে, এরা আমাদের সালাফ না, কারণ এরা তাবেউন লাহুম বিইহসান না। অর্থাৎ এরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে তারা ইহসানের সাথে ইত্তেবা করেন নাই, অনুসরণ করেন নাই। এই কারণে তারা আমাদের সালাফ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা আমাদের সালাফ না। ওয়া আতবাউহুম, এরপরে তাবেঈনে কেরামদেরকে যারা অনুসরণ করেছেন, ওয়া আইম্মাতুদ্দিন, এবং ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে যারা ইমাম হিসাবে স্বীকৃতি পেয়েছেন, মিম্মান শহীদা লাহু বিল ইমামা, যাদেরকে মুসলিম দুনিয়া, মুসলিম বিশ্ব, আমাদের পূর্ববর্তী মুসলিমগণ যাদেরকে ইমাম হিসাবে সারা দুনিয়া গ্রহণ করে নিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এরপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম সুফিয়ান সাওরি, ইমাম আউজাঈ, ইমাম লাইস ইবনে সাআদ, ইবনুল মুবারক, ইমাম নাখাই, এইরকম যাদেরকে মুসলিম বিশ্ব ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এই ইমামেরা আইম্মায়ে কেরাম তারাও আমাদের সালাফ। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছেন, সেইভাবে যারাই যুগে যুগে বোঝার জন্য চেষ্টা করেছেন, এই নীতিমালা অনুসরণ করেছেন, এরা সকলেই হলেন আমাদের সালাফ। এরাই হলো সালাফ as-সালেহ। অর্থাৎ এরা আমাদের পূর্ববর্তী এমন মুমিন যাদের পদ্ধতি, যাদের তরিকা, যাদের আকীদা, যাদের মানহাজ, যাদের আমল আমাদেরকে অনুসরণ করা অপরিহার্য। এরকম ব্যক্তিদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় সালাফ। মুমিনদের রাস্তা, মুমিনদের তরিকা। তো মুমিনদের তরিকা মানে কোন মুমিনের তরিকা? সেই মুমিন হলেন সাহাবায়ে কেরাম। অর্থাৎ যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিলের সময় যে মুমিনেরা ছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের তরিকা সাবিলুল মুমিনিন, অর্থাৎ সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের তরিকা বলতেই মানহাজুস সালাফ। সাবিলুল মুমিনিনের আরেক নাম মানহাজুস সালাফ। তো এই সাহাবায়ে কেরামের রাস্তা অনুসরণ ছাড়া যদি অন্য তরিকার অনুসরণ করে, আল্লাহ পাক বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিই, আর ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। নাউযু বিল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বুঝতে হলে, দ্বীন বুঝতে হলে অবশ্যই সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের তরিকা অনুসরণ করতেই হবে, এটা ফরজ। এই তরিকার বাহিরে অন্য তরিকা মুসলিম অনুসরণ করে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, দ্বীন বুঝবে না। সূরা আল বাকারার 137 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেরকম ঈমান এনেছো এইরকম ঈমান যদি তারা আনে, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েতের উপরে থাকবে, হেদায়েতের উপরে আছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত কারা কারা হেদায়েতের উপরে আছে, কারা গুমরাহির উপরে আছে, এটা নির্ণয়ের মাধ্যম হলো, এটা নির্ণয়ের পন্থা হলো যে সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি হয় তাহলে বুঝতে হবে তারা হেদায়েতের উপরে আছে। আর সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি না হয় তাহলে বুঝতে হবে তারা হেদায়েতের উপরে নাই। এখন সাহাবায়ে কেরামের মতো ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নির্দিষ্ট করলেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক শ্রেণীর মানুষ ঈমানদার দাবি করত নিজেদেরকে। যেমন আবু জেহেল, আবু লাহাবেরা, তারাও কিন্তু নিজেদেরকে কাফের বা মুশরিক মনে করত না, তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। তারপরে ইহুদিরা, নাসারারা, তারা নিজেদেরকে পরিপূর্ণ ঈমানদার দাবি করত। তারপরে মুনাফিকরা, তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করত। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন যে কিয়ামত পর্যন্ত যারা সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হবে তারাই হেদায়েতের উপরে থাকবে। তাহলে আমার ঈমান, আমার আকীদা, আমার মানহাজ, আমার আমল সবকিছুকে সাহাবায়ে কেরামের সাথে মিলাতে হবে। এজন্য দেখেন যে সেই প্রসিদ্ধ হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মত তাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, অচিরেই আমার উম্মত 73 ভাগে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব ফিরকা জাহান্নামে যাবে একটি মিল্লাত ছাড়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিল্লাতটা কোনটা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা, আমি এবং আমার সাহাবীরা। এখানে দেখেন আমির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীরা, আমার সাহাবীদেরকে অন্তর্ভুক্ত করেছেন। তো সাহাবীদেরকে কেন অন্তর্ভুক্ত করছেন? কারণ আকীদা মানহাজ বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বুঝেছেন। তাহলে তারা যেভাবে বুঝেছেন সেই বুঝটাকে কিয়ামত পর্যন্ত যারা গ্রহণ করবে এরাই বুঝতে হবে হেদায়েতের উপরে আছে। যারা সেই বুঝ থেকে বিচ্যুত হয়ে যাবে তারা হেদায়েতের উপরে থাকবে না। এরপরে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলুন এটাই আমার তরিকা যে আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি ইয়াকিনের সাথে, দলিলের সাথে, ওয়া মান ইত্তাবা'আনি, এবং আমাকে যারা ইত্তেবা করে তারাও এই পদ্ধতিতেই পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে দাওয়াতে, আল্লাহর দিকে ডাকে। এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়া মান ইত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করে, আমাকে যারা অনুসরণ করে বলতে সাহাবায়ে কেরামই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির এবং আনসার সাহাবীদের কথা বলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ওয়াল্লাযীনা ইত্তাবা'উহুম বিইহসান, যারা ওই আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে, ইহসানের সাথে যারা ইত্তেবা করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের কথা বলছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের, সাদিকিনদের সাথী হয়ে যাও, সাদিকিনদের মতো হয়ে যাও। এখন এই সাদিকিন কারা? সকল তাফসীরের মধ্যে এসেছে সাদিকিন হলো আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই হলেন সাদিকিন। তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে নির্দেশ দিচ্ছেন যে সকলেই তোমরা ঈমানদাররা আমার নবীর সাহাবীদের মতো হয়ে যাও। তাহলে কোরআনের নির্দেশনা পেলাম আমরা সালাফদের মানহাজ অনুসরণ করতেই হবে, এটা বাধ্যতামূলক। হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলছেন। যেমন সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার এই যুগ, সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, খায়রুন নাস, মানুষের মধ্য থেকে সবচাইতে ভালো মানুষ হলো আমার এই যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তী যুগের মানুষ, পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য, ইখতিলাফ থেকে বাঁচার জন্য, বিদআত থেকে বাঁচার জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতের ইত্তেবা করতে নির্দেশ দিয়েছেন, সেই হাদিসের মধ্যে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস তিরমিজি এবং আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا, তোমরা যারা আমার পরে পৃথিবীতে থাকবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। এই ইখতিলাফ মানে অসংখ্য শিরক এবং বেদাত দেখতে পাবে। আর তখনই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের কর্তব্য দায়িত্ব এই শিরক বেদাত থেকে, ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা আমি নবীর সুন্নাহ এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নতের সাথে খোলাফায়ে রাশিদিন মাহদিয়্যিনের সুন্নাহকেও অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে, সাহাবায়ে কেরামকে অনুসরণের প্রতি তাকিদ দিয়েছেন, অনুসরণ করতে বলছেন। এই কারণে আমাদেরকে এই সাহাবায়ে কেরামকে, সালাফকে অনুসরণ করতেই হবে। এরপর আমরা দেখি পূর্ববর্তী যুগের সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সালাফেরাও বারবার এই বিষয়ে নির্দেশনা দিতেন। যেমন ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত হলো সেটাই যেটা হকের মুওয়াফিক, হকের অনুকূলে, এটাই জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি একা হও না কেন, একজন হও না কেন, অর্থাৎ তুমি একজন হইলেও এক জামাত, তুমি একজনেই এক জামাত। অর্থাৎ পৃথিবীতে হকের অনুসারী কেউ নাই, একজন। অর্থাৎ আমার সাথে আর কেউ নেই, আমি একাই শুধু হকের অনুসরণ করি এই এলাকায়, এই অঞ্চলে। এখানে আমি কিভাবে জামাতবদ্ধ থাকবো, কিভাবে অন্যদের সাথে আমি মিশবো? কারণ অন্য যারা মুসলিম দাবি করতেছে বা অন্য যারা আছে, তারা কেউ শিরকের সাথে জড়িত, কেউ কুফরের সাথে জড়িত, কেউ নেফাকের সাথে জড়িত, কেউ বেদাতের সাথে জড়িত। তা আমি যদি তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ, দলবদ্ধ থাকতে চাই, তাহলে তো আমিও সে শিরকের সাথে, বেদাতের সাথে, কুফরের সাথে একাত্ম করলাম। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যেখানেই থাকো না কেন হকের উপরে অটল থাকবে। ওয়াইন কুনতা ওয়াহদাক, তুমি যদি একাও হও তাও তুমি এক জামাত। এরপরে ইবনে ওমর সবসময় বলতেন যে খবরদার, লা তাসুব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে কখনো গালি দিও না, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে এক সেকেন্ড অপেক্ষা করতেন, নবীর সোহবতে থাকতেন, এই সময়টা তোমাদের সারা জীবনের আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তোমরা সারা জীবন যে আমল করবে, সে আমলের চাইতে আল্লাহ নবীর সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে অল্প সময় কাটাতেন, ওটা তোমার সারা জীবনের আমলের চেয়ে উত্তম। তাহলে এই মানুষগুলোকে অনুসরণ করাই আমাদের জরুরি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে ওয়ামান খালাফা কাওলাহুম ওয়া ফাসসারা আল কুরআনা বিখিলাফি তাফসীরিহিম ফাকাদ আখতাআ ফিদ দলিল ওয়াল মাদলুল জামিয়া। শাইখুল ইসলাম বলতেন যে কেউ যদি সাহাবায়ে কেরামের কথার খেলাফ কথা বলে, কোরআনে কারীমের এমন তাফসীর করে যে তাফসীর সাহাবায়ে কেরাম করেন নাই, সে দলিল এবং মাদলুল, অর্থাৎ দলিলের ক্ষেত্রে যে বিষয়ে দলিলটা পেশ করা হলো, সে বিষয়ের ক্ষেত্রে সে ভুল করে বসে থাকবে, অর্থাৎ সে বিশুদ্ধতায় পৌঁছতে পারবে না। ইমাম আল-জাহিরি রাহিমাহুল্লাহ সবসময় বলতেন ইসবির নাফসাকা আলা সুন্নাহ, তোমার নিজেকে সবসময় সুন্নতের উপর আঁকড়ে রাখো। ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম, সাহাবায়ে কেরাম যেখানে থেমে গেছেন তুমি সেখানে থেমে যাও। ওয়াকুল বিমা ক্বালু, সাহাবায়ে কেরাম যতটুকু বলছেন তুমি ততটুকু বলো, এর থেকে তুমি আগানোর চেষ্টা করবে না। ওয়াসলুক সাবিলা সালাফিকাস সালেহ, আর সবসময় তোমার সালাফেরা যে পথে গেছেন, যে পথে চলেছেন, তুমি তোমার নিজেকে সেই পথে চলার চেষ্টা করো। তাহলে আমরা বুঝলাম কোরআন, হাদিস এবং সালাফের নির্দেশনা যে আমাদেরকে এই মানহাজ অনুসরণ করা লাগবে, এই মানহাজ অনুসরণ করা জরুরি। এবার আসি আমরা যে এই মানহাজের অনুসরণ কেমনে করব, বা এই মানহাজ অনুসরণ না করলে বিচ্যুতি কিভাবে হয়, কয়েকটা উদাহরণ দিলে আমরা সহজে এই বিষয়টা আরো স্পষ্ট হবে। একজন এসে আপনাকে বা আমাকে বললো যে শুনেন যে এই যে রবিউল আউয়াল মাস আসছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, তো এই দিন তো আমাদের সবাইকে আসেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা দরকার। তারপরে আমাদের এই দিন জশ্নে জুলুস বের করা দরকার, এই দিন আরো এই কাজ করা দরকার, কারণ আল্লাহ রাসূল না হলে তো আমরা হেদায়েত পেতাম না, দিন পেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পেয়েছি, আল্লাহ রাসূল তো নিয়েতে আসতেন, আমরা এসব করবো না, আনন্দিত হব না, ঈদ উদযাপন করবো না, এটা কেমনে হয়?
আপনি বললেন যে না, ইসলামে এসব করা যায় না, ইসলামে এসব করতে হলে কোরআন সুন্নাহর দলিল লাগবে, দলিলবিহীন কোনো কিছু করা যায় না। তো তখন আপনাকে বললো যে আরে কোরআনেই তো এটা দলিল আছে, ঈদে মিলাদুন্নবী করার দলিল তো কোরআনেই আছে। আপনি তো আবার অবাক হয়ে গেলেন যে এটা কোরআনেই ঈদে মিলাদুন্নবী করার দলিল আছে, তাহলে আমি করবো না কেন? আমি বলতেছি এটা বেদাত, এটা করা যাবে না। এখন কোরআনেই আল্লাহ পাক করতে বলছেন, তো কোরআনেই যদি আল্লাহ পাক করতে বলেন তাহলে বেদাত হয় কেমনে? কারণ বেদাতের বৈশিষ্ট্য হলো বেদাতের দলিল থাকবে না। এখন কোরআনে যদি দলিল থাকে তাহলে এটা আর বেদাত হবে কেমনে? আচ্ছা, এখন যিনি আপনাকে বললেন তিনি দলিল দিলেন কোরআনের থেকে। সূরা ইউনূসের ৫৭ এবং ৫৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি স্মারক, একটি উপদেশ বাণী, একটি মাউইযা তোমাদের সামনে চলে এসেছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে যত রোগ ব্যাধি আছে, এই সমস্ত শিরিকের রোগ, কুফরের রোগ, নেফাকের রোগ, সব রোগ দূর করার বড় ওষুধ আরোগ্যতার মাধ্যমে এসে গেছে। ওয়া হুদান, হেদায়েতের মাধ্যমে এসে গেছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত স্বরূপ এই কোরআন তোমাদের সামনে এসে গেছে। রাসূল আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ যে কোরআন দিয়ে তোমাদেরকে এত বড় অনুগ্রহ করলো, রহম করলো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কারণে তোমাদের খুশি হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত, উৎফুল্ল হওয়া উচিত। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের কথা বলছেন। এখন যিনি আপনাকে দলিল দিলেন, আপনি দেখবেন 12 রবিউল আউয়াল আসলে আমাদের দেশে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন জায়গায় এই আয়াতটা বারবার তেলাওয়াত করা হয়। অর্থাৎ এই আয়াত দিয়ে দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক কোরআনেই তো এই ঈদে মিলাদুন্নবী করার কথা বলছেন। তো কেমনে দলিল? যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন, যে রহম করেছেন, এই কারণে তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় রহমত, তিনি রহমতুল লিল আলামিন। এর থেকে বড় রহমত আর কি হইতে পারে? তো রাসূলকে আমরা পেয়েছি এই তারিখে, তাহলে তো আমাদের এই তারিখে ঈদ করা দরকার, খুশি হওয়া দরকার। কোরআনের আয়াত দিয়ে আপনাকে একটা বেদাতের দলিল পেশ করে দিল। এখন এই ফিতনার উপরে মহা ফিতনা। আপনি জানেন, আমি জানি যে বেদাতের কোনো দলিল হয় না, কিন্তু দেখেন এই মহা ফিতনা এসে গেল যে দলিল এসে গেছে কোরআন থেকে। অথচ এই আয়াতে কারিমের সাথে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই। কিন্তু আপনার আমার সামনে এই আয়াতকে দলিল হিসাবে পেশ করতেছে। তাও কারা? যাদেরকে আমরা বড় বড় আলেম মনে করি সমাজে, যারা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় আলেম, তারাই এই আয়াত দিয়ে দলিল পেশ করতেছে। আপনি তো এখন অবিশ্বাস করাটাও মানে আপনার কাছে ইতস্তত বোধ হবে যে এত বড় আলেম, উনি কি না বুঝে বলছে নাকি? এই মহাফিতনা থেকে রক্ষা পাওয়ার বড় মাধ্যম মানহাজুস সালাফ। যদি কেউ সালাফের মানহাজকে ধরে রাখতে পারে তাহলে সে এই ফিতনা থেকে রক্ষা পাবে। তখন সে তাকে বলবে যে ভাই, আপনি যে দলিলটা দিলেন, এই আয়াতটা কি সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা? ছিল, আয়াতটা তো সাহাবীদের যুগে ছিল। তো সাহাবায়ে কেরাম কিভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, This meeting is being recorded, সাহাবায়ে কেরাম কেমনে উদযাপন করতেন? সাহাবায়ে কেরাম কিভাবে, তারা কত হাজার লোকের জশ্ন-জুলুস বাহির করতেন, তারা কত কেজি ওজনের কেক কাটতেন, বা তারা কেমনে কেমনে এটা উদযাপন করতেন? সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কয় রাকাত পড়তেন, খুতবা আগে দিতেন না পরে দিতেন, তারা কিভাবে কি করতেন আমাকে একটু বলেন। তো দেখা যাবে যে সাহাবায়ে কেরাম জীবনেও কোনোদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামের নামও শোনেন নাই, করেনও নাই, কিছুই করেন। তাহলে সাহাবায়ে কেরাম আয়াতের উপরে আমল করলেন না কেন? এই আয়াত আমরা এখন বুঝছি বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে, তো সাহাবায়ে কেরাম বুঝলেন না কেন? তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম দুইটার যে কোনো একটা হয় বুঝেন নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আয়াত না বুঝলে বুঝলো কে? অথবা বুঝছেন, আমল করেন নাই, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম কোরআনের আমল না করলে আমল করছে কে? সাহাবায়ে কেরাম আয়াত এটা বুঝেছেন, আমলও করেছেন, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই।
তার অর্থ হলো এই আয়াতে আল্লাহ পাক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেন নাই। যিনি এই দলিল পেশ করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নামে জঘন্য মিথ্যাচার করেছেন, অপবাদ দিয়েছেন, আল্লাহর নামে মিথ্যা আরোপ করেছেন। তাহলে এটা আপনি ধরলেন কিভাবে? এটা ধরার মাধ্যম হচ্ছে মানহাজুস সালাফ। অর্থাৎ এই আয়াত বুঝার ক্ষেত্রে চলে যেতে হবে সাহাবায়ে কেরাম কেমনে আয়াত, সাহাবায়ে কেরামের মতো আয়াত না বুঝলে আমি যে কোনো মুহূর্তে শিরক এবং বেদাতে নিমজ্জিত হয়ে যাব। আর সাহাবায়ে কেরামের মতো আয়াত বুঝলে, হাদিস বুঝলে শিরক আর বেদাতে কোনোদিনও ইনশাআল্লাহ লিপ্ত হওয়া যাবে না। আচ্ছা, আরেকজন এসে আপনাকে দলিল দিল যে আপনার তো ফিট ধরা ফরজ। তো আপনি জিজ্ঞেস করলেন এটা কেমনে, কোথায় পেলেন? কোরআনে আছে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং উসিলা তালাশ করো। তো উসিলা তো ফিস শাহেদ। আচ্ছা, তারপরে সূরা আল কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলেছেন এগুলো হলো আল্লাহর আয়াত। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে, আল্লাহ যাকে হেদায়েত দিবেন না সে তার জন্য কোনো ওয়ালিয়্যা মুরশিদা খুঁজে পাবে না। তাহলে সে কোনো ওলি মুর্শিদ পীর সাহেব খুঁজে পাবে না। আপনি চিন্তা করতে লাগবেন, আসলে তো কোরআনেই ওলি মুর্শিদ ধরার কথা আল্লাহ বলে দিচ্ছেন, তো আমি কেমনে পীর ধরা ছাড়া থাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মানুষকে ধরার জন্য, কোন মানুষকে পীর মুর্শিদ ধরার জন্য আল্লাহ পাক এখানে কিছুই বলেন নাই, এর সাথে দূরতম সম্পর্কও নেই। এখানে আল্লাহ পাক ওয়ালিয়্যা মুরশিদা আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষের কোনো ওয়ালিয়্যা মুরশিদা নাই। যে আল্লাহ যদি হেদায়েত না দেখান, আল্লাহ যদি বান্দার অভিভাবক বন্ধু না হন, তো সে আর কোনো বন্ধু, অভিভাবক, রাস্তা দেখানোর লোক খুঁজে পাবে না। এখন এই আয়াত দিয়ে যখন দলিল পেশ করা হলো, আপনি এই বেদাত থেকে, এই কাজ থেকে আপনি মুক্ত হওয়ার রাস্তা কি? তখন তাকে বলতে হবে যে ভাই, যে এই আয়াতগুলো তো সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনে কেরামের যুগে, তাবেঈনে কেরামের যুগে ছিল, তো কই তারা তো কোনো পীর মুরিদি করেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে কারা কারা পীর ছিলেন, কারা কারা মুরিদ ছিলেন, তারা কোন তরিকায়, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এগুলা কোন কোন তরিকায় তারা বায়াত করাইতেন, মুরিদ বানাইতেন। তারপরে চার খলিফা বায়াত ছাড়া সাহাবীদের যুগে আর কোন কোন সাহাবী বায়াত করাইতেন, তারপরে বায়াত করানোর পদ্ধতিটা কি ছিল, পাগড়ি ধরে করাইতেন না কিভাবে করাইতেন? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর সাহেবের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদদের নাম কি? উনি কোন তরিকার কামাল ছিলেন, কোন তরিকার খলিফা ছিলেন? দেখা যাবে যে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। তাহলে কোরআনের আয়াত আছে, তারা এই কাজগুলো করলেন না কেন? তার অর্থ হলো কোরআনে কারিমের আয়াত দিয়ে যে ব্যাখ্যা আমাকে আপনাকে দেওয়া হয়েছে, এটা সালাফদের ব্যাখ্যা নয়, এটা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নয়, এটা নিজেদের পরবর্তীতে বানানো নিজস্ব মন গড়া ব্যাখ্যা। তাহলে এই ব্যাখ্যা থেকে বোঝার পদ্ধতি হলো, যদি আমি কোরআন বুঝি সালাফদের পদ্ধতিতে, তাহলে আমি সহজেই এই বেদাত ধরে ফেলতে পারবো। আর যদি সালাফদের পদ্ধতিতে না বুঝি, তাহলে এই ফিতনা থেকে বের হওয়া, এই শিরক বেদাত থেকে বের হওয়া অনেক অনেক কঠিন কাজ। আচ্ছা, একজন এসে হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে আল্লাহ আল্লাহ জিকির করার কথা তো হাদিসেই আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ জমিনে মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ কিয়ামত হবে না। এখানে তো আল্লাহ আল্লাহ জিকিরের দলিল আছে। হাদিস এটা তো সাহাবীদের যুগে ছিল, সাহাবীরাই শুনছেন, সাহাবীরাই বয়ান করছেন, সাহাবীরা আমাদের কাছে পৌঁছাতেন। তো সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ জিকির করছেন কিনা? উত্তর হবে করেন নাই। তো তাহলে তারা আমল করলেন না কেন? তাহলে তারা হাদিস এটা বুঝেন নাই নাকি? তো তারা তো সঠিকভাবে বুঝেছেন, তো বললেন না কেন? তার অর্থ হলো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জিকির করতে বলেন নাই, বরং এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বলছেন, যে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পৃথিবীতে তাওহীদবাদী মুমিন থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে তাওহীদবাদী মুমিন থাকবে না, সবাই তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা এখানে এই কয়েকটা আয়াত আর হাদিস উদাহরণ দিলাম, এরকম শত শত আয়াত হাদিস। বর্তমানে দেখবেন ফিতনার উপরে মহা ফিতনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদিরু বিল আমাল
ফাসাতাকুনু ফাতানান কাকাতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির মতো তোমাদের সামনে ফিতনা নেমে আসবে। তো সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তো সে এরকম ফিতনাই আমাদের সামনে নেমে এসেছে। এখন সবাই শিরিকের পক্ষে দলিল দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, বেদাতের পক্ষে দলিল দিয়ে, কোরআনের আয়াত আর হাদিস দিয়ে। তখন এই আয়াত আর হাদিস যখন শিরক বেদাতের পক্ষে আসা হয়, এটা খণ্ডন করার বড় মাধ্যম এবং এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার মহামাধ্যম সেটা হলো মানহাজুস সালাফ। যে এই প্রশ্ন প্রথমে রাখতে হবে যে এই আয়াতটা সাহাবীরা বুঝছেন, অথচ সাহাবীরা কেন এই আমলটা করেন নাই? তার উত্তরে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করতে বলেন নাই। এই সালাফদের মানহাজ যদি শক্ত করে ধরে রাখতে পারি, তাহলে কোনো প্রকার গুমরাহি, কোনো প্রকার শিরক এবং বিদআত আমার দ্বারে কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সালাফদের মানহাজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। আজকে আমরা ওই বৈশিষ্ট্যগুলোর মানে সালাফদের মানহাজ বুঝাইতে আমাদের একটু সময় গেছে, বিস্তারিত আমরা ওই বৈশিষ্ট্যগুলোর দিকে যাব না। আমি শুধু কয়েকটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যারা সালাফদের মানহাজ অনুসরণ করবেন তাদের প্রথম বৈশিষ্ট্য হবে যে তারা আত-তামাসসুকু বিল কিতাবে ওয়াস সুন্নাহ, তারা কিতাব এবং সুন্নতকে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করবেন। অর্থাৎ তাদের আকীদার উৎস হইতে হবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস, তাদের আমলের উৎস হবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস, তাদের মানহাজের উৎস হবে কোরআনে কারীম এবং সহিহ হাদিস। তারা দুটা থেকেই তারা সবকিছু নিবে, মানে শুধু কোরআন থেকেও নিবে না, শুধু হাদিস থেকেও নিবে না। তারা একটাকে যথেষ্ট মনে করবে না। বর্তমানে আহলে কোরআন নামে মহা ফিতনা উম্মার সামনে নেমে এসেছে, যারা মানুষকে হাদিস বিমুখ করে শুধু কোরআন মুখী করতে চায়। হাদিস বিমুখ করে কখনো কোরআন বিমুখ করা সম্ভব না, বরং হাদিস বিমুখ করে মানুষকে দ্বীন বিমুখ করা হবে, ইসলাম বিমুখ করা হবে, কুফরের দিকে নিয়ে যাওয়া হবে, শিরকের দিকে নিয়ে যাওয়া হবে। তো এজন্য একজন মানহাজুস তারা অনুসরণ করবেন, তারা আল্লাহ সাল্লাল্লাহু সহিহ হাদিসকেও অনুসরণ করবেন। 2 নম্বর তাদের বৈশিষ্ট্য হবে হেফাজত তাওহীদ, তারা তাওহীদের হেফাজতকারী হবে। অর্থাৎ তারা তাওহীদ বুঝবে, তাওহীদ জানবে, সবসময় তাওহীদের দাওয়াত দিবে মানুষকে। কারণ তাওহীদই হলো ঈমানের মূল বিষয়। তাওহীদ নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যাবে, তাওহীদ ছাড়া কবরে গেলে জান্নাত পাওয়া যাবে না। এবং পৃথিবীতে মানুষ খেলাফত পাওয়ার, তারপরে পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার, পৃথিবীতে মানুষ মুসলিমদের নেতৃত্ব পাওয়ার সবকিছুর মূলে তাওহীদ। তাওহীদ যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। তাওহীদ থাকবে না, আল্লাহ পাক মুসলিমদের থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং মুসলিমেরা বিভিন্ন ধরনের নির্যাতন জুলুমের শিকার হবে। তো একজন সালাফদের অনুসারী, যিনি মানহাজুস সালাফের অনুসারী হবেন, তিনি সবসময় তাওহীদের হেফাজতকারী হবেন। তাওহীদটাই তার জীবনের মূল প্রতিপাদ্য বিষয়। সে তাওহীদকে ভালো করে বুঝবে এবং তার পুরা জিন্দেগিটাকে তাওহীদ দিয়ে সাজাবে। তাওহীদের বিপরীত কোনো কিছু যেখানে থাকবে সেখানে সে নাই। যদিও তার সারা দুনিয়ার সব চলে যায়, তার সম্পদ চলে যায়, তার টাকা পয়সা চলে যায়, তার যদি মান সম্মান চলে যায়, সব চলে গেলেও যেখানে তাওহীদ আছে সে সেখানে থাকবে, যেখানে তাওহীদ নেই সে সেখানে থাকবে না। তাওহীদের সাথে তার জীবনের সবকিছু সম্পর্ক হবে। 3 নম্বর লুজুমু জামাআতিল মুসলিমিন, মুসলিমদের জামাত অনুসরণ করবে। মুসলিমদের জামাত বলতে যে সাহাবায়ে কেরামের জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জামাত, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, যেই আমল করতেন, যেই মানহাজ অনুসরণ করতেন, যেভাবে দ্বীনকে বুঝতেন, এইভাবেই সে দ্বীনকে বুঝবে, এইভাবে আকীদা পোষণ করবে, এইভাবে মানহাজ অনুসরণ করবে। এটাই হলো মুসলিম জামাতের সাথে সে ঐক্যবদ্ধ থাকবে। তারপরে সে সবসময় কল্যাণকামী হবে। এটা সালাফি মানহাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সবসময় সে মুসলিমদের কল্যাণকামী হবে, শাসকদের কল্যাণকামী হবে, সারা দুনিয়ার সকল মাখলুকের কল্যাণকামী হবে। এটা হলো তাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সবসময় আকলের উপরে নকলকে প্রাধান্য দিবে। অর্থাৎ তারা কোরআন এবং সুন্নাহকে, দলিলকে তারা সবচেয়ে অগ্রাধিকার দিবে, আকলকে তারা কখনো অগ্রাধিকার দিবে না। আকল দিয়ে তারা দ্বীন বুঝবে না, দ্বীন বুঝবে তারা সবসময় নকল দিয়ে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দিয়ে। 6 নম্বর তাদের বৈশিষ্ট্য হবে তারা সবসময় আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবে। 7 নম্বর তাদের বৈশিষ্ট্য হবে
তারা ইত্তেবাউল হক, তারা সবসময় হকের ইত্তেবা করবে, তারা সবসময় হকের অনুসরণ করবে, হকের পক্ষে থাকবে। তারা কখনো বাতিলের পক্ষে অবস্থান নেবে না, বাতিলকে অনুসরণ করবে না। বাতিল যতই শক্তিশালী হোক, যতই সংখ্যা বেশি হোক, যত কিছুই হোক, কিন্তু বাতিলের সাথে সে থাকবে না। বাতিল বলতে তাওহীদের বিপরীত যা আছে, কুফরি, শিরকি, নেফাকি, বেদাতি, এসব কিছু হলো বাতিল। তো বাতিলের সাথে সালাফি মানহাজের কোনো অনুসারী থাকবে না। ৮ নম্বর বৈশিষ্ট্য হলো তারা দ্বীনের ক্ষেত্রে মধ্যপন্থা অনুসরণ করবে। তারা দ্বীনের ক্ষেত্রে সবসময় মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করবে, কখনো উগ্রপন্থী হবে না, দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না। তাদের সবকিছুর মধ্যে ওয়াসাতিয়্যা বলে এতদাল, মধ্যপন্থা এবং ভারসাম্য থাকবে। তারপরে তাদের বৈশিষ্ট্য হলো তারা বেদাত থেকে সবসময় দূরে থাকবে এবং তাদের পরিবারগুলো হবে শিরিক মুক্ত, বেদাত মুক্ত। আর তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোরআনে কারীম, সহিহ হাদিসকে বোঝার ক্ষেত্রে, আল্লাহর দ্বীনকে বোঝার ক্ষেত্রে তারা সাহাবায়ে কেরামকে প্রথমে স্থান দিবে। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝবে। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা অন্য কোনো সময় আরো বিস্তারিত আলোচনা করার, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু প্রাথমিক মূল পয়েন্টগুলো আমরা সংক্ষেপে বললাম। তো আশা করি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমরা সালাফদের মানহাজ সম্পর্কে, সালাফি মানহাজ সম্পর্কে সংক্ষেপে বুঝতে পেরেছি এবং সালাফি মানহাজ কেন অত্যাবশ্যক, কেন আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এটাও আমরা সংক্ষেপে এখানে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাফি মানহাজকে জানার, বোঝার, সালাফি মানহাজের আলোকে দ্বীন বোঝার, সালাফি মানহাজের উপরে ইস্তেকামত থাকার, সালাফি মানহাজের ভিত্তিতে এক একজন দাঈ ইলাল্লাহ হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে বলেছেন যে শাইখ আমরা কাদের কাছে দ্বীন শিখব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, আমরা কাদের কাছে দ্বীন শিখব। তো এই ব্যাপারে যুগে যুগে বিশেষ করে আমাদের সালাফেরা এই ব্যাপারে যে নির্দেশনা দিতেন যে এলেমটা হলো দ্বীন, যে কোনো কিছু শিক্ষা জানা এটাও দ্বীনের অন্তর্ভুক্ত। এলমটা দ্বীন, ইন্না হাযাল ইলমা দীনুন, যে এই এলেমটা দ্বীন, জ্ঞান অর্জনটা এটা দ্বীন। তো এজন্য সালাফেরা বারবার বলতেন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, যে কাছ থেকে তোমরা দ্বীন গ্রহণ করতেছ এটি ভালোভাবে লক্ষ্য করো। অর্থাৎ তার থেকে লক্ষ্য করে যে আমি যে দ্বীন নিতেছি, দ্বীনটা কাছ থেকে নিতেছি এটা লক্ষ্য করে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া উচিত। কারণ যার থেকে আমি দ্বীন নিব তার আকীদা এবং মানহাজ যদি বিশুদ্ধ না হয় তাহলে আমি দ্বীনের আদলে দেখা যাবে যে বাতিল আকীদা এবং বাতিল মানহাজ অনুসরণ করে আমি বসে থাকবো। তো এই জন্য আমাকে দ্বীন গ্রহণের ক্ষেত্রে, দ্বীন নেওয়ার ক্ষেত্রে, দ্বীন শিখার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে যার থেকে দ্বীন নিতেছি উনি কোন আকীদা পোষণ করেন, উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা পোষণ করেন কিনা, তিনি সালাফদের মানহাজের অনুসারী কিনা, তিনি কোরআন হাদিস কি দিয়ে বুঝেন, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, তাবেঈন কেরামদেরকে দিয়ে, তাবেঈন কেরামদেরকে দিয়ে বুঝেন, নাকি উনি বর্তমান যুগে নিজে নিজে কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা করেন বা পরবর্তী যুগের। তো যে বিষয়টা বলতেছিলাম যে এই জন্য দ্বীন নেওয়ার ক্ষেত্রে, এলেম নেওয়ার ক্ষেত্রে আমাকে দেখতে হবে অবশ্যই যার থেকে নিচ্ছি তিনি আকীদা এবং মানহাজে বিশুদ্ধ কিনা। যদি আকীদা মানহাজে বিশুদ্ধ হয় তাহলে আমি তার থেকে এলেম নিব। আপনার শিয়াদেরও তো বড় বড় আলেম আছে, কিন্তু আমি তো বড় আলেম থেকে নিতে পারি না, কারণ তার আকীদা বিশুদ্ধ না। খারেজিদের, তারপরে মুতাজিলাদের এরকম বড় বড় আলেম আছে, কিন্তু আকীদা এবং মানহাজ বিশুদ্ধ না হইলে তার থেকে এলেম গ্রহণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে বিষয়টি বলা হয়েছে যে ঐক্যের বিষয়টি, তো যত মুসলিমদের মধ্যে অবশ্যই থাকতে হবে আবদুল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহর রসুলকে
তোমরা মজবুত করে দৃঢ়ভাবে ধারণ করো, আর তোমরা দলে দলে বিভক্ত হইও না। তো ঐক্য মুসলিমদের মধ্যে অবশ্যই থাকবে, কিন্তু এই ঐক্য করার মানে এই নয় যে আমি আমার আকীদা বিসর্জন দিয়ে বিশুদ্ধ আকীদা থেকে সরে গিয়ে অথবা বিশুদ্ধ মানহাজ থেকে সরে গিয়ে অথবা শিরক এবং বেদাতের সাথে আপোষ করে তাদের এগুলো মেনে নিয়ে আমি ঐক্যবদ্ধ হয়ে যাব, বিষয়টা এরকম না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম ঐক্য করার জন্য বলেন নাই। ঐক্য হবে, তবে এই ঐক্যটা হবে তাওহীদ এবং সুন্নাহকে সামনে রেখে। তাওহীদ সুন্নাহ বলতে আকীদা এবং মানহাজকে সামনে রেখে। তো এই জন্য বর্তমান সময়ে যত রকমের সমস্যা সবকিছুতেই ঐক্য কোনো কোনো সময় আহলুল বেদার সাথে হইতে হয়, কখনো কখনো মুশরিকদের সাথে ঐক্য হইতে হয়। তো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুশরিক কুফার ছিল তাদের সবাইকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ করেন। মদিনার সনদ করে তাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ করেন। তার অর্থ এই নয় যে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের পক্ষে অবস্থান নিয়েছেন বা তাওহীদ থেকে সরে এসেছেন, তারপরে কোনো কিছুতে ছাড় দিয়েছেন। এইরকম ঐক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো ঐক্য বিভিন্ন জায়গায় দেখা যাবে যে এক জায়গায় সমস্যা এমন মুশরিকদের সাথে সেখানে সকল মুসলিমকে ঐক্যবদ্ধ থাকা দরকার। আবার এক জায়গায় মুসলিম আর আস্তিক আর নাস্তিকের দ্বন্দ্ব, সেখানে অবশ্যই আস্তিকেরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। তো এইভাবে ঐক্যবদ্ধতার একটা সীমা আছে, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ঐক্য হবে, ঐক্য থাকবে, আমরা সবার মাঝে ঐক্য চাই, কিন্তু আমি আমার আকীদা মানহাজকে বিসর্জন দিয়ে বা আকীদা মানহাজকে সরে এসে যে কুফরির সাথে শিরকের সাথে বেদাতের সাথে আমি সাপোর্ট দিয়ে বা সমর্থন করে ঐক্য এরকম না। প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে হতে পারি। বিশুদ্ধ মানহাজের বাইরে যেরকম হবে না, একজন বেদাতের বিভিন্ন প্রয়োজনে যে বিষয়টা বলছিলাম যে আমরা মূল কথা হলো যে ঐক্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় হতে পারে প্রয়োজনের তাগিদে, কিন্তু সেই ঐক্যটা আমার আকীদা মানহাজ ছাড় দিয়ে বা আকীদা মানহাজের সাথে আপোষ করে ঐক্য না। আমার আকীদা মানহাজ ধরে পৃথিবীর কেউ যদি আমার আকীদা মানহাজে ঐক্যবদ্ধ না থাকে তা আমি একাই থাকবো, কিন্তু সাময়িক প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ঐক্য হতে পারে, কিন্তু তাওহীদবাদী ছাড়া অন্য কারো সাথে আমার পরিপূর্ণ আন্তরিক ঐক্য এটা কোনোদিন সম্ভব না। তো এই জন্য ঐক্যের নীতিমালা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ঐক্য আন্তরিকভাবে যেটা হবে সেটা হলো আকীদা এবং মানহাজের ভিত্তিতে। আর বাকি ঐক্য যেটা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইহুদিদের সাথে মুশরিকদের সাথে বিভিন্ন জনের সাথে বিভিন্ন সন্ধি করেছেন, তারপরে ঐক্যবদ্ধভাবে মদিনাকে রক্ষা করার জন্য কাজ করেছেন, এই জাতীয় ঐক্য অন্যদের সাথে হইতে পারে, কিন্তু পরিপূর্ণ যেটা ওয়ালা, সে ওয়ালার ভিত্তিতে ঐক্য হবে সেটা হলো তাওহীদবাদী সুন্নাহ অনুসারী সালাফের মানহাজ অনুসরণকারী তাদের সাথে। আল্লাহু আ'লাম। জি, একটা প্রশ্ন আসছে যে আমাদের সালাফি বলে গালি দেয়, তখন আমাদের মন কিরূপ হওয়া উচিত? আসলে সালাফি বলে গালি দিতে পারে, কিন্তু সালাফি তো কোনো নির্দিষ্ট দল ফেরকা বা মতবাদের নাম না। তো পৃথিবীর সব মুসলিম আছে সালাফি। পৃথিবীতে যত মুসলিম থাকবেন তিনি যদি কোরআন সুন্নাহ মানেন, তিনি যদি
ইসলামের মূলনীতির উপরে থাকেন, তো তাকে তো অবশ্যই সালাফি হইতে হবে। সালাফি না হয়ে তো তার কোরআন হাদিসের উপরে থাকাই সম্ভব না। কারণ সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, তাবেঈনে কেরামকে বাদ দিয়ে তো দিন বোঝা, কোরআন বোঝা, সুন্নাহ বোঝা এটা কোনোভাবেই সম্ভব না। এবং আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে যত মাযহাবের অনুসারী আছে, সব মাযহাবের অনুসারী তো সাহাবাদের থেকে, তাবেঈনদের থেকে, তাবেঈনদের থেকেই দিন বোঝার, দিন জানার চেষ্টা করেছেন। আমাদের আইমায়ে কেরাম সবাই তো সাহাবায়ে কেরাম থেকে দিন বোঝার চেষ্টা করেন। তো সব মুসলিমই তো সালাফি। সালাফি তো নামে আলাদা কোনো দল, গ্রুপ, ফেরকা ইসলামে নাই। তো এই জন্য এটা তো একটা মানহাজের নাম, এটা কোনো দল, গ্রুপ বা ফেরকার নাম না। এই জন্য গালি দিলে মনে কষ্ট না নেওয়া উচিত, যে তাদের জন্য হেদায়েতের দোয়া করা, তারা বুঝতে পারে সেই বিষয়টা জন্য দোয়া করাই উচিত। একজন বলছে উনি হানাফি মাযহাব মানেন, উনি সালাফিদের মানতে চান না, এই ব্যাপারে জানতে চাই। তো হানাফি মাযহাব মানলে তো কোনো অসুবিধা নেই। হানাফি মাযহাব মানলে তো উনি সালাফদের মানহাজেই আছেন। হানাফি মাযহাব তো সালাফদের বাহিরে কোনো কিছু না। হানাফি মাযহাব মানা মানে তিনি সালাফি না তা তো না, তিনিও তো সালাফি। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো আমাদের সালাফ। আমরা তো এই যে সালাফের সংজ্ঞার মধ্যেই বলছি যে সালাফ কারা কারা, সেখানে তারাও দ্বীনের যত ইমাম আছে আমাদের সব ইমামেরাই আমাদের সালাফ, যাদেরকে মুসলিম বিশ্ব, মুসলিম দুনিয়া ইমাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো তারা সকলেই আমাদের সালাফ। আমরা তাদের রাস্তা, তাদের তরিকা, তাদের মানহাজে অনুসরণ করব। তো হানাফি মাযহাব মানলে আপনি সালাফি হইতে কোনো বাধা নাই। সালাফি মানতে চান না বলতে জিনিসটা বুঝি নেই, যে সালাফি মানতে চান না কি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো সালাফ, তার আকীদা, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন সেই আকীদাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পোষণ করতেন। তার আকীদাই তো সালাফি আকীদা। তা আপনি হানাফি মাযহাব মানলে সালাফি হবেন না। সালাফি আর হানাফি মাযহাব তো ভিন্ন কিছু না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো তিনি সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন আকীদার ক্ষেত্রে। তার আল ফিকহুল আকবার যে আকীদার কিতাব, এখানে তিনি সাহাবায়ে কেরামের আকীদাটাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। সাহাবায়ে কেরামের আকীদার আলোকে আকীদা বর্ণনা করেছেন। তারপর তিনি যে ফিকহি ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, সেটা তো সাহাবায়ে কেরামের আমলকে অগ্রাধিকার দেওয়ার জন্যই। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন সেই আমলের দিকে মানুষকে নেওয়ার জন্যই তো তিনি সারা জীবন গবেষণা করেছেন। অর্থাৎ তিনি পরিপূর্ণ একজন সালাফি মানহাজের অনুসারী ইমাম। তাকে অনুসরণ করলে তো অবশ্যই একজন মুসলিম তিনি সালাফি মানহাজের হইতে বাধ্য। তো এটার অর্থ হলো উনি সালাফি মানহাজে বুঝেন নাই। এই জন্য উনি মনে করছেন হানাফি মাযহাব আলাদা জিনিস, সালাফি মানহাজ মনে হয় আলাদা জিনিস। দুইটা আলাদা জিনিস না, দুইটা এক জিনিস। কত রকমের আকীদার বিচ্যুতি, আমলের বিচ্যুতি, সবগুলোকে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে চালিয়ে দিই। আর সালাফদের মানহাজের কথা বললে কেউ কেউ মনে করেন যে মনে হয় এরা হানাফি মাযহাবের বিরোধী বা আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী। তো সালাফি মানহাজ কখনো আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরোধী না, বরং আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাটাই সালাফি মানহাজের আকীদা। কিন্তু আমরা যারা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে দাবি করি, তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা থেকে দূরে সরে গেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা থেকে অনেক দূরে, কিন্তু আমরা নামে বলে থাকি হানাফি। আমার একটা আলোচনা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ৮টা মৌলিক আকীদার সাথে আমরা যারা হানাফি দাবি করি, আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী দাবি করি, এই ৮টা আকীদা আমাদের আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার সাথে আমাদের মিল নেই। কিন্তু তারপরেও আমরা দাবি করি যে আমরা হানাফি। তারপরে ফিকহি মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার বলছেন যে ফাইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে কোন সহিহ হাদিস পাওয়া গেলে ওই সহিহ হাদিসটাই আমার মাযহাব। তো এই জন্য তার পরে অসংখ্য আলেম যুগে যুগে তার মত থেকে ভিন্ন মত পোষণ করে সহিহ হাদিসের আলোকে মাসালা দিয়েও তারা কেউ হানাফি মাযহাব থেকে বের হন নাই, অর্থাৎ তারা হানাফি ছিলেন। তাই সুতরাং সহিহ হাদিস পেলে কোনো মাসালা যদি অনুসরণ করা হয় তো তিনি হানাফি মাযহাবেরই অনুসারী, তিনি হানাফি মাযহাব থেকে বের হন। কিন্তু এটাকে আমরা না বোঝার কারণে আমরা মনে করতেছি যে মনে হয় হানাফি এক জিনিস, আমরা ব্যবহার করতেছি, তার নামে সব চালিয়ে দিচ্ছি। কিন্তু বাস্তবে তিনি একজন খালেদ, বিশুদ্ধ ইমানদার ছিলেন, তাকওয়াবান ছিলেন, আলেম ছিলেন। পরবর্তীতে অনেকে বিভিন্ন কিছু রচনা করে তার নামে চালিয়ে দিচ্ছে।
কিন্তু এটা তার নিজস্ব কোনো ইয়া না। আপনি যে আকীদার কথা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, এই ব্যাপারে তার আকীদা বিশুদ্ধ। তিনি আল ফিকহুল আকবরেও এটা স্পষ্টভাবে তিনি লিখেছেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহের কোনো কিতাব লেখেন নাই। তিনি তার থেকে ফিকহি কোনো কিতাব নেই, তার থেকে আসছে সেটা হলো আপনার আকীদার কিতাব আল ফিকহুল আকবর। অর্থাৎ তিনি আকীদাকেই মূল হিসাবে ধরেছেন যে এটাই ফিকহে আকবর, আর তিনি ফিকহি মাসালাকে বলছেন ফিকহে আকবর। সুতরাং এই ক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহ অবশ্যই বিশুদ্ধ আকীদার অনুসারী ছিলেন, সালাফদের মানহাজের অনুসারী ছিলেন। আল্লাহু আ'লাম। আচ্ছা, আরেকজন লিখছেন যে কোন বক্তার যদি মানহাজের সমস্যা থাকে, তিনি কোরআনের তাফসীর করেন, সেই তাফসীর কি শোনা যাবে? না, যদি মানহাজের সমস্যা থাকে তাহলে তার তাফসীর শোনা যাবে না। কারণ তিনি তো যখন কোরআনে কারিমের তাফসীর করবেন তখন সাহাবায়ে কেরামের আদলে তাফসীর করবেন না। সাহাবায়ে কেরাম যেভাবে তাফসীর করেছেন বা তাবেঈনে কেরাম যেভাবে করেছেন, তাবেঈনে কেরাম যেভাবে করেছেন সেভাবে করবেন না। তিনি অনেক যুক্তি দিয়ে তাফসীর করবেন। তারপরে তিনি বিভিন্ন যে আশায়েরা, মাতুরিদিয়া, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া বিভিন্ন ফিরকা আছে, ওই ফিরকার অনুসারীদের ব্যাখ্যা অনুযায়ী তাফসীর করবেন। মাঝে মাঝে তিনি নিজের মন গড়াও তাফসীর করতে পারেন, যদি মানহাজের ব্যাপারে তিনি কঠোর না হন যে তিনি যা তাফসীর করবেন সেটা সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সালাফের মানহাজের আলোকে করেন, তাহলে আপনি শুনতে পারবেন। যদি সালাফের মানহাজের বাইরে হয় তাহলে শোনা যাবে না। একজন বলছেন যে এক গুরুত্বপূর্ণ কথা বলছেন, তো একজন ইমামকে যদি মানেন তো বাকি ইমামদের অসুবিধা, বাকি ইমামদেরকে মানবেন না কেন? এই ক্ষেত্রে সালাফের মানহাজ অনুসরণ করার অর্থ হলো যে আমাদের ইমাম যতজন আছেন তার যতজনকে মুসলিম দুনিয়া ইমাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আমরা সবাইকে মানব, সবাইকে অনুসরণ করব। এই জন্য ফিকহি ক্ষেত্রেও আমরা খালি একজনের অন্ধ আনুগত্য করবো না। রহমতুল্লাহ এর উপর হইতে পারে। তো এখানে যেটি বলছিলাম আমরা যে একজন ইমামকে অন্ধভাবে আনুগত্য করা যাবে না। ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো ব্যক্তিকেই এককভাবে অন্ধভাবে অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। তো আমরা সব ইমামকে অনুসরণ করব, সব ইমামই আমাদের সম্মানিত ইমাম। তো ওই ইমামদের মতগুলোর মধ্য থেকে যে মতটি বেশি বিশুদ্ধ সেই মতটিকে আমরা আমল করব। তো এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে কোন মতটা বেশি বিশুদ্ধ? আপনি তো সাধারণ মানুষ, আপনি কি বুঝবেন? তো এই জন্য আপনাকে একজনের অন্ধ আনুগত্য করতে হবে। তো সেই আনুগত্যটা আমি করব যে এটা বোঝার জন্য তো ওলামায়ে কেরাম, যে ওলামায়ে কেরাম যারা থাকবেন তারা এই চারটা দলিলের মধ্যে কোন দলিলটা বেশি বিশুদ্ধ এটা বুঝলেই তো তিনি আলেম, আর এটা যতক্ষণ বুঝবেন না ততক্ষণ তো তিনি আলেমই না। সুতরাং আমরা যে সমস্ত ওলামায়ে কেরাম যে এই চারটা দলিলের মধ্যে কোন দলিলটা বেশি শক্তিশালী, কোন দলিলটা সহিহ, এটা বুঝবেন, আমরা সে সকল ওলামায়ে কেরামের অনুসরণ করব। যেমন জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, এখানের ওলামায়ে কেরাম, ওলামায়ে মদিনা আমাদেরকে গবেষণা করে করে এটা সহজ করে দিচ্ছেন যে কোন মতটা বেশি বিশুদ্ধ। তা আমি ওই ওলামায়ে কেরামদের গবেষণার আলোকে যে মতটা বেশি বিশুদ্ধ পাবো সেই মতটাকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আরেকজন আমার অর্থ দিয়ে দান দিয়ে যদি এরকম ক্ষেত্রে যদি আমার অর্থ ব্যবহার হয় তো সে শিরিক বিদআত চালু করার জন্য আমি তো এই জন্য অবশ্যই আমাকে দানের ক্ষেত্রে মানহাজের অনুষ্ঠিত হবে। তবে কোন ব্যক্তি যদি তিনি ব্যক্তিগতভাবে এমন কষ্ট করেছেন যে তিনি ঠিকমতো খাবার খেতে পারছেন না, তার জীবন রক্ষার জন্য এই ক্ষেত্রে অন্য মানহাজের অনুসারীকেও দেওয়া যাবে, এমনকি অমুসলিমদেরকেও এই ক্ষেত্রে দান করা যাবে। তবে খেয়াল রাখতে হবে যে যেখানে আমার অর্থ দিয়ে অন্য মানহাজ বা শিরিক বিদআতের মানহাজ পৃষ্ঠপোষকতা পাবে সেখানে সহযোগিতা করা যাবে না।
হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য মানহাজ। যে মানহাজের গুরুত্ব সম্পর্কে তো আমরা আলোচনা করেছি। অর্থাৎ মানহাজ না বিশুদ্ধ হইলে তাহলে আমি বিশুদ্ধ আকীদার উপরে চলতে পারবো না, সিরাত মুস্তাকিমের উপরে চলতে পারবো না, শিরিক বেদাত থেকে আমি মুক্ত হতে পারবো না। এই জন্য অবশ্যই আমার মানহাজকে বিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ ঈমানের সাথে। আর সবাই আমরা মানহাজের বিষয়ে আরো একটু লেখাপড়া করার চেষ্টা করব। বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় তো মানহাজের বই বের হয়েছে, আবার ইংলিশে অনেক মানহাজের উপর বই আছে। তো সালাফদের সম্পর্কে অনেক বই বর্তমানে আছে আলহামদুলিল্লাহ। সবাই কম বেশি আমরা এই বিষয়ের উপরে লেখাপড়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো গভীরভাবে বিশদভাবে এই মানহাজকে জানার চেষ্টা করবো, বুঝার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আল্লাহ পাক আজকের এই দ্বীনি মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাফি মানহাজের পরিপূর্ণ অনুসারী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.